হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে 2026 সালে সন্ডেলিয়া স্টেশনের কিছু সুন্দর দৃশ্য দেখাতে চাই, যেখানে কিছু আপগ্রেড হয়েছে, নতুন কিছু হয়েছে। তো এই সন্ডেলিয়া স্টেশন যদি কেউ জানতে চায় যে কোন লাইন, তাহলে বলে রাখি, এই সন্ডেলিয়া স্টেশন হলো শিয়ালদা টু হাসনাবাদ, আর হাসনাবাদ টু বারাসাত বা হাসনাবাদ টু শিয়ালদা যে লাইনটি আছে, এই লাইনে। আসলে বন্ধুরা, এই সন্ডেলিয়া হলো আমার মামার বাড়ি। তো সন্ডেলিয়া 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে একদম 2 মিনিট হাঁটলেই আমার মামার বাড়ি। আমি এখানে না হলেও স্টেশনে এসেছি বিগত 12 বছর পর। তো 12 বছর পর এই 2026 সালে কী উন্নতি হলো, কী সৌন্দর্য হলো, কী আপগ্রেড হলো, সেইটা দেখানোর জন্য। তো আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিকে শেয়ার করে দিও আর লাইক করে দিও। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ যে ট্রেনটি দাঁড় করানো আছে, যে প্ল্যাটফর্মটি, অ্যাকচুয়ালি বাচ্চাটি যে ছুটছে এটি আমার বড় ছেলে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, যে ট্রেনটি দাঁড় করানো আছে প্ল্যাটফর্মটায়, ওটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আর ওই প্ল্যাটফর্মটাকে বাড়ানো হয়েছে আর ট্রেনটাকে প্ল্যাটফর্মের মধ্যে এমনি দাঁড় করিয়ে রাখা আছে, ইঞ্জিন নেই কোনো, জাস্ট বগিগুলো দাঁড় করানো আছে। আর এখানে দেখতে পাচ্ছ জলের কল করে দেওয়া হয়েছে, মহিলাদের আলাদা করে বাথরুম করে দেওয়া হয়েছে, ঠিক আছে না? তো প্ল্যাটফর্ম একটা বাড়ানো হয়েছে। আর তোমরা এটাও লক্ষ্য করছো যে স্টেশন এত পরিষ্কার, মানে স্টেশনের মধ্যে ডাস্টবিন রাখা আছে, কোনো ময়লা নেই। তো খুবই ভালো লাগছে দেখে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা, তোমাদের বলে দিই, এখানে আমি এই স্টেশনটাকে না হলেও 1998 সাল থেকে আমি দেখে আসছি, যখন এখানে কয়লার ট্রেন চলতো। যখন এখানে বন্ধুরা কয়লার ট্রেন চলতো, তখন থেকে আমার এখানে যাওয়া আসা। তো আজ সত্যি 2026 সালে এসে দেখে ভালো লাগছে যে সন্ডেলিয়া স্টেশনটা আজ এত উন্নত হয়েছে। চলো। তো এখন আমি তোমাদের আস্তে আস্তে ব্রিজের দিকে নিয়ে যাব, অ্যাকচুয়ালি যে ব্রিজটা তৈরি করেছে দেখার জন্য। তো ব্রিজটা দিকে আমি নিয়ে, আর ব্রিজটা সত্যি বন্ধুরা 3টি প্ল্যাটফর্মে নামার জন্য সিঁড়ি করা আছে। আর ব্রিজটা দেখে আমার এত ভালো লেগেছে যে এত চওড়া, এত মজবুত করে বানানো হয়েছে, এত সুন্দর হয়েছে। তোমরা ব্রিজটা দেখবে, দেখার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো যাই হোক, এখানে যে কাজ হয়েছে, যেটুকুনি কাজ হয়েছে, প্রত্যেকটি কাজই খুব সুন্দর হয়েছে। তা তোমরা দেখতে পাচ্ছ ওখানে হেডিংয়ে আছে সন্ডেলিয়া স্টেশন, ওখানে বাংলাতে লেখা আছে, হিন্দিতে লেখা আছে, আর ইংরেজিতে লেখা আছে। তোমাদের টিকিট কাউন্টারটাও দেখাবো আমি কোথায়। টিকিট কাউন্টারটা অবশ্যই বর্তমানে একটু দূরে মনে হবে, কিন্তু ভবিষ্যতে এটা আরও চেঞ্জ হয়ে যাবে, আরও ভালো লাগবে আর কি। তোমরা ব্রিজে ওটা সিঁড়িটা দেখতে পাচ্ছ কত চওড়া, কত বড়। তো তোমরা দেখো, ব্রিজে উঠছি, ব্রিজে ওঠার ভিডিওটি তোমরা দেখো। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেন ঢুকছে। ট্রেনটি শিয়ালদা টু হাসনাবাদ, মানে ট্রেনটি হাসনাবাদ যাওয়ার জন্য 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ঢুকছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, একটা কথা, এটা রবিবার দিন ছিল, তো এখানে একটু ট্রেন স্লো ছিল আর কি, মানে টাইমটা একটু লং টাইমে ট্রেন ছিল। এমনি রবিবারে তো ট্রেন রুটে কাজ চলে, তারপরে একটু ট্রেন কমই থাকে রবিবারে। এমনি না হলে সাধারণত ঠিকই আছে, 15 মিনিট 20 মিনিটের মধ্যে ট্রেন পাওয়া যায়, অসুবিধা নেই। আর ট্রেন আসা দেখে তো আমার ছেলে খুবই আনন্দ পাচ্ছে, ওর খুব আনন্দ হচ্ছে। ও এমনি বললো আমাদেরকে যে একটু ট্রেন চাপবো, যার জন্য আমরা ট্রেনে করেই এসেছিলাম। তো ওর খুব ভালো লেগেছে। আর ট্রেন কোন বাচ্চার না ভালো লাগে। তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমাদের ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো।
আর আরও এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা কমেন্ট করো কে কেমন ভিডিও দেখতে চাই। চলো চলো চলো, ওই সিঁড়িটাই চলো দেখি। আস্তে চলো চলো, আমরা চলে যাবো, চলো। তো বন্ধুরা, এখন যে ঘরটিকে দেখানো হচ্ছে সেই ঘরটাই হলো টিকিট কাউন্টার। তো এখন আপাতত মনে হচ্ছে যে টিকিট কাউন্টারটা অনেক দূরেই, আর টিকিট কাউন্টারে টিকিট কাটতে যেতে হলে আমাদেরকে ব্রিজে উঠতেই হবে বর্তমানে, কারণ যেহেতু ওখানে ট্রেনটা দাঁড় করানো আছে। আমি রেল লাইন ক্রস করে যেতেও পারবো না, ওখানে রেলিং দিয়ে ঘেরা আছে। তো আমাকে যেতে গেলে এই সিঁড়ি দিয়ে উঠে ওই টিকিট কাউন্টারে যেতে হবে টিকিট কাটার জন্য। এটাই একটু এখন মনে হতে পারে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে, প্রবলেমটা সলভ হয়ে যাবে ভবিষ্যতে, বা আরও আগে গিয়ে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এটাই আমার দেখানোর ছিল সন্ডালিয়া স্টেশন। এত সুন্দর মানে পরিবেশ, আর এত ভালো লাগছে। আর একটা কথা, ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকলে ওখানে মানে এত সুন্দর হাওয়া চলছে, তোমার একদম মন প্রাণ সব জুড়ে যাবে। তো এত ভালো ওই জায়গাটায়, মানে প্রচণ্ড হাওয়া, মানে গরমের কোনো তো কথাই হবে না। যত গরমই থাকুক না কেন, ব্রিজে দাঁড়ালে ওখানে প্রচণ্ড হাওয়া। এটা একটা খুব ভালো আর কি। আর সাইডে মাঠ আছে, আশেপাশে বহুত মাঠ আছে, পুকুর আছে, যার কারণে হাওয়াটা ভালো পাওয়া যায় ওখানে। তো এটাই তোমাদের বলছি যে আমার চ্যানেলে তোমরা আর কি ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করে জানাও, তোমাদেরকে সেই ভিডিও দেখানোর চেষ্টা করা হবে। তো যাই হোক, আমার ভিডিওটা ওয়াচ করার জন্য থ্যাংক ইউ তোমাদেরকে। খোদা হাফেজ।